কালো জাদু শিখতে আসামের কামরূপ কামাখ্যায় গিয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়ার ঘিউর গ্রামের 3 ব্যক্তি। বিদ্যার্জন শেষে তারা এই হিজল গাছের ডালে বসে আকাশপথে বাড়ি ফেরেন। তারপর থেকে এই গাছকেন্দ্রিক ঘটেছে নানা অলৌকিক ও ভৌতিক ঘটনা, এমন নানা কথা প্রচলিত রয়েছে। মানুষের মতো গাছটিরও ক্ষুধা পায় পছন্দের খাবার ক্ষীর, খিচুড়ি, দই। ভূতের আচর বা বিপদ থেকে বাঁচতে গাছের নিচে ভোগ অর্থাৎ ভালো খাবার দিতে হবে। গাছটি কেটে ফেলার সাহস তো দূরের কথা, শত বছর যাবৎ গ্রামবাসী বিশেষত হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে ভোগ দিয়ে আসছেন। গাছটি এখনো রহস্যে ঘেরা। দাঁড়িয়ে আছি ঘিউর গ্রামের সেই গাছটির কাছে। গাছটির বেশিরভাগ অংশ কিন্তু এখন মাটির নিচে, মাটিতে দেবে যাচ্ছে দিন দিন। গাছের মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গাছের যে ডালটি এখন মাটি ঘেঁষে শুয়ে আছে, এটি কিন্তু এই গাছের মগডাল ছিল বলে এখানকার বয়স্ক ব্যক্তিরা জানিয়েছেন। এর বয়স প্রায় 200 বছর। তাদের ধারণা গাছটি অমর, হয়তো একদিন আবার হঠাৎ অন্য কোথাও চলে যাবে, নয়তো মাটির সাথে মিলিয়ে যাবে। এটি গাছটির পরিণতি। বড় গাছে ভূত থাকে, ভর দুপুরে বা রাতের বেলায় সেই গাছের কাছে যেতে নেই। এটি বহু পুরনো বাংলা লোককথা, তবে এর পেছনে বৈজ্ঞানিক ও পৌরাণিক কারণও রয়েছে। প্রথমে হিজল গাছের প্রসঙ্গে আসি। হিজল গাছ তীব্র খরা ও বন্যার পানিতেও টিকে থাকে। মূলত এ কারণেই গাছ কেটে না ফেললে কয়েকশো বছর বেঁচে থাকে। হিজল ফুল সাধারণত গভীর রাতে ফুটে এবং সকালে ঝরে যায়। হিজলের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন, হিজল বিছানো বন পথ দিয়া, রাঙায়ে চরণ আসিবে গুমুর প্রিয়া। জীবনানন্দ দাশ লিখেছেন, চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জ্বলে। রাতে বড় গাছ যেমন বট, তেঁতুল, শেওড়া, হিজল প্রচুর কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এই গ্যাস বাতাসের চেয়ে ভারী হওয়ায় গাছের নিচে জমা হয়। তাই গভীর রাতে গাছের নিচে শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো ঘটনা ঘটতে পারে, যা মানুষ ভূতের কাজ বলে ভুল করে। হিন্দু পুরাণ মতে বটগাছকে অনেক সময় অতিপ্রাকৃত শক্তির আবাসস্থলও মনে করা হয়।